সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকে যদি আপনি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি চলে যায় আপনার মোবাইল অথবা কম্পিউটারের নোটিফিকেশন আকারে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আপনার বা আমাদের সবার দেখা যায় বিআরএস বা আরএস খতিয়ানে জমির পরিমাণ কম হয়েছে। জমির পরিমাণ কীরকম কম হয়েছে? ধরেন একটা দাগে আপনার জমি ছিল 40%, সেখানে চলে আসছে 4%। সেক্ষেত্রে আপনি কীভাবে কী করবেন? অথবা অনেক সময় দেখা যায় আপনার খতিয়ানে টোটাল জমি ঠিক আছে, কিন্তু যোগের গড়ে গিয়ে টোটাল জমিতে গিয়ে আপনার জমির পরিমাণ কম চলে আসছে। এখানে 2 একর 20 হওয়ার কথা, শুধু 20 আসছে। 2 একরের জায়গায় আপনার সংখ্যা আসেনি। তখন আপনি কি করবেন? তো প্রথমত আমরা যদি একরের যুগে টোটাল জমি যুগের ক্ষেত্রে যদি ভুল আসে, সেটা আমরা আসলে একটা মিসকেস করে এইখানে যেহেতু যুগের ভুল, এটা খুব ইজিলি আমরা সমাধান করতে পারবো। কিন্তু আমার দাগে যদি জমির পরিমাণ কম আসে, অর্থাৎ 40 শতক একটা জমিতে, কিন্তু আমার এখানে 4 শতক আসছে, আমি সেটা কীভাবে প্রুভ করব? তো আমার তো আসলে আমরা যখন মিসকেসগুলো করি, মিসকেসগুলো হচ্ছে আপনার প্রবের জায়গা। আপনার যখন প্রমাণ করতে পারবেন, প্রমাণক হিসেবে তথ্য দিতে পারবেন এবং প্রমাণ করতে পারবেন, তখনই হচ্ছে সহকারী কমিশনার ভূমি মহোদয় এই কাজটা আপনাকে অর্ডার দিবেন বা নির্দেশনা দিবেন এবং হচ্ছে উনি একটা অর্ডারের মাধ্যমে আপনি এটা ডিক্লারেশন করে দিবেন এবং পরবর্তীতে উনি ওনার ডকুমেন্টস, ইউনিয়নের ডকুমেন্টস এগুলো সংশোধন করবেন। আদারওয়াইজ কিন্তু এগুলো করবেন না। তো যখন আপনি 40 শতকের জায়গায় 4 শতক, আপনি 4 শতকটাকে 40 বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমরা নর্মালি মিসকেসের যে আবেদনগুলো করি বরাবর দিয়ে সহকারী কমিশনার ভূমি এবং আপনার খতিয়ান অর্থাৎ করণিক ভুল সংশোধনের জন্য আবেদন, সেটার সাথে আপনি কি তথ্য দিবেন? আপনার খতিয়ান সংশোধনের জন্য, আপনার যে জমির পরিমাণ সংশোধনের জন্য আপনার হচ্ছে অবশ্যই ম্যাপ দিতে হবে বা সিট, মৌজার সিট। তো মৌজার সিটে আপনি আগে নিজেই জাস্ট করে নেবেন যে আসলে আপনার ওই সিটের এই যে দাগটাতে কতটুকু আছে। যদি আপনার দাগে 40 থাকে, তাহলে অবশ্যই আপনাকে 40 আইসিএল মহোদয় দিতে বাধ্য থাকবেন বলাই চলে, কারণ যেহেতু উনি প্রমাণক হিসাবে পাবেন। এবং আপনি যে 40 শতকের মালিক, সেটা কীভাবে হচ্ছেন? আপনি যদি আরওয়ার থেকে অরিশ মূল্য হয়ে থাকেন, তাহলে ওইটাও দেখবে, সেখান থেকে পড়তাল করে দেখবে যে আসলে এখানে থেকেই 40 আসছে সেই দাগগুলো থেকে। অথবা আপনি যদি ক্রয় করে থাকেন, ক্রয় মূল্যে আপনি রেকর্ডীয় মালিক হয়েছেন, তাহলে ওটাও দেখবে। সেই দলিলগুলো আপনি সাথে দিয়ে দিবেন যে আমি 40 ক্রয় করেছি। তাহলে আপনার এটা একটা প্রমাণ থেকে যাবে যে আপনি এই পারপাসে মালিক হয়েছেন। এবং যখন এই দাগটা আপনি মেজার করবেন আপনার স্থানীয় আমিন দিয়ে, উনি যখন স্কেল দিয়ে আপনাকে ম্যাপে বলতে পারবে যে আসলে এখানে 40 আছে বা বেশি থাকলে আপনার আন্ডারে আছে, অন্য কোনো খতিয়ানে যায়নি, তাহলে অবশ্যই এটা আপনার আবেদনের সাথে সংযুক্ত করে দেবেন। এবং আপনি যে ইউনিয়ন, আপনার যে এলাকার সার্ভেয়ার বা আমিন দিয়ে এটা কাজটা করছেন, এটার একটা প্রমাণক হিসাবে এটার সাথে সংযুক্তি দিয়ে দিতে পারেন। তাহলে আপনার একটা স্ট্রং জোন হলো যে আসলে পরবর্তী যখন উপজেলার সার্ভেয়ার মহোদয় এটা দেখবেন, তাহলে ওনার জন্য ইজি হবে যে আসলে উনি আগে এটা চেক করেছেন। আর পরবর্তীতে হচ্ছে আপনি আপনার ডকুমেন্টস, ভোটার আইডি কার্ড, দলিল এবং হচ্ছে সিট এবং মাঠ পর্চা দিয়ে আপনি আবেদন করবেন 20 টাকার কোর্ট ফি দিয়ে। করার পরে এসএলএন মহোদয় সিগনেচার করে আপনার পাঠিয়ে দেবে সার্ভেয়ার সাহেবের কাছে, এবং সার্ভেয়ার মহোদয় এটা দেখবেন যে আসলে 2টা সিট পড়তাল করে যে আসলে এখানে টোটাল জমিটুকু আছে কিনা। যদি থাকে, অবশ্যই আপনার পক্ষে উনি একটা প্রত্যয়ন করবেন, একটা লিখিত জবাব দিবেন এবং সেই জবাবের ভিত্তিতে আপনার এটা সংশোধন করবেন। যদি আপনার জমি এখন, এটা হচ্ছে আপনি এখান থেকে মিসকেস করে পেয়ে গেলেন খুব ইজিলি, কিন্তু দেখা গেল আপনার জমি আপনার এখানে 4 শতকে উঠেছে, কিন্তু বাকিটুকু জমি অন্য খতিয়ানে উঠেছে, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই আপনার কোর্টের দ্বারস্থ হতে হবে এবং পরবর্তীতে একটা মামলা বা ডিগ্রির মাধ্যমে আপনার এই সমাধানে পথ খুঁজতে হবে। আর পরবর্তীতে আবার ডিগ্রি পাওয়ার পর আপনি মিসকেস করে এখান থেকে অন্য খতিয়ান থেকে জমি কর্তন করে এখানে নিয়ে আসতে হবে। তো এখানেও প্রমাণক হিসাবে আপনার দলিল, সিট, বাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনার পৌঁছে লাগবে এবং ডিগ্রির কপি সহ। তো আশা করি প্রিয় ভিউয়ার্স, আপনি খুব ইজিলি কীভাবে এই যে আপনার একই দাগে
জমির পরিমাণ কম হলে অথবা আপনার জমির পরিমাণ যুগে গিয়ে কম হলে আপনি কিভাবে সলভ করবেন, আমি আসলে টুকিটাকি বিষয়গুলো সব তুলে দেওয়ার চেষ্টা করেছি। তারপর যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দিতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিও অপেক্ষা থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।